হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে চলে এসেছি। তো আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের পরীক্ষায় জিকের পাশাপাশি এই কারেন্ট অ্যাফেয়ার্সের থেকেও বেশ কয়েকটি প্রশ্ন দেয়। সুতরাং এই টপিকটিও কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসে রয়েছে 2023 সালের বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি। মোট 30টি প্রশ্ন রয়েছে। তো প্রত্যেকটি প্রশ্ন তোমরা খুব মন দিয়ে দেখো, চাইলে নোট করেও নিতে পারো। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভারতের কততম বন্দে ভারত এক্সপ্রেস লঞ্চ করা হলো হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত? তো সঠিক উত্তর অপশন এ, সপ্তম ট্রেনটি বা সপ্তম বন্দে ভারত এক্সপ্রেসটি লঞ্চ করা হলো। তো এখানে তোমরা মনে রাখবে, বন্দে ভারত এক্সপ্রেস হলো ইন্ডিয়ান রেলওয়ে পরিচালিত একটি সেমি হাই স্পিড ট্রেন। এর সর্বাধিক গতি হলো 180 কিলোমিটার পার ঘন্টা। এই এক্সপ্রেসের প্রথম রুটটি ছিল দিল্লি থেকে বারাণসী। 2019 সালের 15ই ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী এই ট্রেন চালু করেন, এই বন্দে ভারত ট্রেন চালু করেন এবং এর বাণিজ্যিক পরিষেবা শুরু হয় 17ই ফেব্রুয়ারি 2019 তারিখে। পরের প্রশ্ন, চন্দ্রযান 3 মিশন লঞ্চ করা হলো কবে? তো চন্দ্রযান 3 এই মিশনটি লঞ্চ করা হয়েছে 14ই আগস্ট 2023 তারিখে। অপশন এ সঠিক উত্তর। তো এই চন্দ্রযান 3 মিশন সম্পর্কে জেনে রাখো, এই চন্দ্রযান 3 মিশনটি সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে লঞ্চ করা হয়েছিল। রকেটের নাম ছিল GSLV MK3 আর এই চন্দ্রযানটি ল্যান্ড করেছে চাঁদের দক্ষিণ মেরুতে 23শে আগস্ট 2023 তারিখে। পরের প্রশ্ন, কোভিড-19 জন্য একটি নাজাল ভ্যাকসিন লঞ্চ করলো ভারত। তো ভ্যাকসিনটির নাম কি? সঠিক উত্তর অপশন এ, ইনকোভ্যাক। ভ্যাকসিনটির নাম হলো ইনকোভ্যাক। পরের প্রশ্ন, ভারতের প্রথম অ্যাপেল আইফোন তৈরি করবে কোন কোম্পানি? আদানি গ্রুপ, মাহিন্দ্রা, রিলায়েন্স নাকি টাটা? তো সঠিক উত্তর অপশন ডি, টাটা। এই কোম্পানিটি ভারতের প্রথম অ্যাপেল আইফোনটি তৈরি করবে। তো এখানে তোমরা মনে রাখবে, টাটা কোম্পানির সদর দপ্তর হলো মহারাষ্ট্রের মুম্বাই শহরে এবং 1868 সালে স্যার জামশেদজি টাটা দ্বারা এই টাটা কোম্পানি প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, ভারতের প্রথম মুসলিম মহিলা যুদ্ধবিমান চালিকার নাম কি? সঠিক উত্তর অপশন বি, সানিয়া মির্জা হলেন ভারতের প্রথম মুসলিম মহিলা যুদ্ধবিমান চালিকা। তো এখানে তোমরা মনে রাখবে, এই সানিয়া মির্জা হলেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বাসিন্দা এবং প্রথম মহিলা যুদ্ধবিমান চালিকা ছিলেন অবনী চতুর্বেদী। পরের প্রশ্ন, বর্তমান ইসরোর চেয়ারম্যান কে? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তো এর বর্তমান চেয়ারম্যান হলেন এস সোমনাথ। অপশন এ সঠিক উত্তর। এর প্রাক্তন চেয়ারম্যান অর্থাৎ এস সোমনাথের আগে চেয়ারম্যান ছিলেন কে সিভান, মনে রাখবে। পরের প্রশ্ন, 2023 সালে মোট কতজনকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশন বি, 91 জনকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে। তো 2023 সালে মোট 106 জনকে পদ্ম পুরস্কারে ভূষিত করা হয়েছে, মনে রাখবে। এর মধ্যে পদ্ম বিভূষণ পুরস্কার পেয়েছেন 6 জন, পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন 9 জন এবং এই পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন 91 জন। পরের প্রশ্ন, বিসিসিআই এর বর্তমান চেয়ারম্যান কে? সঠিক উত্তর অপশন সি, রজার বিনি হলেন বিসিসিআই এর বর্তমান চেয়ারম্যান। পরের প্রশ্ন, ঘূর্ণিঝড় বিপর্যয় এর নামকরণ করেছে কোন দেশ? পাকিস্তান, মায়ানমার, ভারত নাকি বাংলাদেশ? তো ঘূর্ণিঝড় বিপর্যয়ের নামকরণ করেছে বাংলাদেশ। অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের প্রথম সৌর অভিযানের নাম কি? আদিত্য L1, বিক্রম M12, গগন M5 নাকি রবি S3? তো ভারতের প্রথম সৌর অভিযান হলো আদিত্য L1। অপশন এ সঠিক উত্তর। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এই ভারতের প্রথম সৌর অভিযানটি লঞ্চ করা হয়েছিল। পরের প্রশ্ন, আসামের সর্বোচ্চ সম্মান আসাম বৈভব দ্বারা সম্মানিত হচ্ছেন কে? তো ডক্টর তপন সাইকিয়া
এই আসাম বৈভব দ্বারা সম্মানিত হচ্ছেন? অপশন বি সঠিক উত্তর। মনে রাখবে এই আসাম বৈভব হলো আসামের সর্বোচ্চ সম্মান। পরের প্রশ্ন, সম্প্রতি ম্যানগ্রোভ সেল তৈরির ঘোষণা করল কোন রাজ্য সরকার? বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড নাকি পশ্চিমবঙ্গ? তো এর সঠিক উত্তর অপশন ডি দেখো, পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন, মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য ভেহিক্যাল লোকেশন কন্ট্রোল সেন্টার এবং মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কে? তো সঠিক উত্তর অপশন বি, মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মোবাইল অ্যাপ এবং এই কন্ট্রোল সেন্টারটি লঞ্চ করলেন। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সম্প্রতি মাঙ্কি পক্সের নাম পরিবর্তন করে নতুন কি নাম রেখেছে? তো নতুন করে নাম রেখেছে এন পক্স। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপ আয়োজনকারী দেশ কোনটি? সঠিক উত্তর অপশন এ, দক্ষিণ আফ্রিকা ছিল এর আয়োজনকারী দেশ। এখানে মনে রাখবে 2023 সালের 10ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলে এই টি-20 বিশ্বকাপটি। এখানে বিজয়ী দল হলো অস্ট্রেলিয়া এবং রানার আপ দক্ষিণ আফ্রিকা। পরের প্রশ্ন, যক্ষ্মা রোগ প্রতিরোধ করার জন্য পুরস্কার জিতল কোন রাজ্য? তো সঠিক উত্তর অপশন বি, মেঘালয় রাজ্যটি পুরস্কার জিতল যক্ষ্মা রোগকে প্রতিরোধ করার জন্য। পরের প্রশ্ন, ভারতের পুরনো সংসদ ভবনের নাম কি রাখা হলো? তো পুরনো সংসদ ভবনটির নাম রাখা হয়েছে সংবিধান সদন। অপশন সি সঠিক উত্তর। গত 28শে মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনটি উদ্বোধন করেন এবং এই নতুন সংসদ ভবনের নামটি হল পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন, কনিষ্ঠতম তীরন্দাজি হিসাবে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ভারতের কে? সঠিক উত্তর অপশন এ, অদিতি স্বামী। মাত্র 17 বছর বয়সে এই অদিতি স্বামী কনিষ্ঠতম তীরন্দাজি হিসাবে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন। পরের প্রশ্ন, বর্তমানে এসবিআই এর চেয়ারম্যান পদে কে রয়েছেন? এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর বর্তমান চেয়ারম্যান পদে রয়েছেন দীনেশ কুমার খাড়া। অপশন সি সঠিক উত্তর। তো এই যে এসবিআই এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হলো মহারাষ্ট্রের মুম্বাই শহরে। পরের প্রশ্ন, সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে বাঘের সংখ্যা কয়টি? তো সাম্প্রতিককালে যে রিপোর্টটি বেরিয়েছে সেখানে বাঘের সংখ্যা দেখানো হয়েছে 3925টি। অপশন ডি সঠিক উত্তর। তো এখান থেকে একটি জিকে প্রশ্ন তোমরা মনে রাখবে, ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি বাঘ রয়েছে মধ্যপ্রদেশ বা এমপি রাজ্যে। পরের প্রশ্ন, দিল্লির মুঘল গার্ডেনের নাম পরিবর্তন করে নতুন নাম কি রাখা হলো? ভারতের রাষ্ট্রপতি ভবনের যে বাগান আগে নাম ছিল মুঘল গার্ডেন, বর্তমানে নাম রাখা হয়েছে অমৃত উদ্যান। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, খাদি ফেস্ট 2023 উদ্বোধন করা হলো কোথায়? কলকাতা, মুম্বাই, আহমেদাবাদ নাকি বারাণসী? তো এটি উদ্বোধন করা হয়েছিল মুম্বাইতে। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট হিসাবে বন্দে ভারত ট্রেন চালালো কে? সঠিক উত্তর অপশন এ, সুরেখা যাদব। সুরেখা যাদব গত 13ই মার্চ সোলাপুর স্টেশন এবং মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস পর্যন্ত এই ট্রেনটি চালিয়েছিলেন। পরের প্রশ্ন, ভারতে বীরবল দিবস হিসাবে পালন করা হবে কবে থেকে? তো এটি পালন করা হবে 26শে ডিসেম্বর থেকে। অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন দেশ তাদের 75তম স্বাধীনতা দিবসে জওহরলাল নেহেরুর ছবি সহ ডাক টিকিট প্রকাশ করবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শ্রীলঙ্কা। পরের প্রশ্ন, কোন রাজ্যের আশকা পুলিশ স্টেশন দেশের নাম্বার 1 পুলিশ স্টেশনের তকমা পেল? তো সঠিক উত্তর অপশন বি, উড়িষ্যা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উড়িষ্যার গঞ্জাম জেলায় এই আশকা থানাকে নাম্বার 1 থানা হিসাবে ভূষিত করেছেন। পরের প্রশ্ন, ভারতীয় সীমান্তের কাছে মাপজা জাংবো নদীর উপরে ড্যাম বানাচ্ছে কোন দেশ? নেপাল, ভুটান, শ্রীলঙ্কা নাকি চীন? তো এই ড্যামটি বানাচ্ছে চীন।
অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, মহিলাদের চাকরি প্রদানের দিক থেকে শীর্ষ শহর কোনটি? তো মহিলাদের চাকরি প্রদানের দিক থেকে সবথেকে শীর্ষে রয়েছে চেন্নাই শহরটি, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস হিসাবে ঘোষণা করেছিল ইউএনজিএ? তো 2023 সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস হিসাবে ঘোষণা করেছিল ইউএনজিএ, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত নীলমণি ফুকন কে ছিলেন? তো সম্প্রতি প্রয়াত নীলমণি ফুকন ছিলেন একজন ভারতীয় লেখক, অপশন এ সঠিক উত্তর। ইনি ছিলেন অসমীয় ভাষার একজন কবি এবং সাহিত্যিক। তো আজকের 30টি প্রশ্ন শেষ হলো। তো প্রত্যেকটি প্রশ্নই ইম্পর্টেন্ট ছিল, প্রত্যেকটি প্রশ্ন আশা করি তোমরা নোট করে নিয়েছো। তো ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।